মা বাবা দাদা বৌদি সবাইকে জোকার সাজিয়ে ভিডিওতে ভিউজ আনছে আমাদের ভাঙা টিন। তাই নয় কি? ওর মাকে কি জোকার সাজাচ্ছে না? ভালো মতো জানে, ও আলোচিত হবে, যে যার জন্যই কমিউনিটি পোস্টে এত আনন্দ যে আমি ফেমাস, তাই আমি আলোচিত। মানে কি জন্যে ফেমাস সেটা দেখার দরকার নেই, আমি ফেমাস সেই জন্যই আমাকে নিয়ে এত আলোচনা করছে। আর মাকে বলেছে তোমাকে টাকা পয়সা খাওয়া দাওয়া দিচ্ছি, খেটন দিচ্ছি, যা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারোনি, সেই জন্য তোমাকে এই জোকার সাজতে হবে আমার ডিমান্ড পরিপূর্ণ করার জন্য। যার জন্য ওই খালি গায়ে তোমরা যত গালাগাল দাও, যত বাজে কথা বলো, ওই পাগলা তার কাটাটাকে কিন্তু ওই খালি গায়ে অনেকক্ষণ ধরে ক্যামেরার মধ্যে দেখাবে। কার কথা বলছি অবশ্য করে তোমরা এতক্ষণে বুঝে গেছো, আমাদের ভাঙা টিন বেড়াতে গেছে, সঙ্গে একদম নো ডাউট থার্ড পার্সন আছে, সে ফোকলা লেটা তোমরা যে নামে ডাকো অবশ্য করেই সঙ্গে আছে। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। দিনের ফার্স্ট ভিডিও, আজকে সানডে, নেমন্তন্ন ছিল, ভীষণ গরম লাগছে। সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম এই দিনের ফার্স্ট ভিডিও। তোমরা আশা করছি সবাই ভালো আছো, আমিও আছি, মানে মানসিক ভালো নেই, শারীরিক অবশ্য করেই ভালো আছি। একটু স্বাভাবিক তো হতেই হবে, কতদিনও আর এই মানে মনমোড়া হয়ে থাকা যাবে আরজি করে ব্যাপারটা নিয়ে। এসে যাই হোক, আশা করছি বিচার পাবে, আস্তে আস্তে মোটামুটি ক্লিয়ারের একটা জায়গায় আসছে, সময় লাগবে, তো সময় লাগুক, অপেক্ষায় থাকবো আমরা। এবার ওয়াইটিতে কিছু ক্রিমিনালকে তো সাজা দেওয়ার দায়িত্ব আমাদের, মানে ওই মৌখিক সাজা আর কি। ওয়াইটিতেও তো ক্রিমিনালের ছড়াছড়ি না, এক আছে ঘোড়ামুখী দালাল, অবশ্য করেই তাকে নিয়ে বলবো। তারপরে তার সব বনুরা, পরকীয়ারত বনুরা, এদেরকে তো ক্রিমিনালই বলা চলে। হ্যাঁ, শ্বশুর বাড়িতে একটা রিলেশন থেকে পোষাচ্ছে না বেরিয়ে যাওয়াটা কোনো অন্যায় নেই, কোনো অন্যায় নেই। একটা মেয়ের বাঁচার অধিকার আছে সুন্দরভাবে একা। আজকে এই যে বাইরে যাচ্ছে, মার সাথে একা একা যাচ্ছে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে অবশ্যই, কিন্তু আমি বলেছি এত স্মার্ট ও নয় যে ওই বসিরহাট হাসনাবাদের ওই ওই গ্রাম থেকে দিব্যি কোনো রকম জড়তা ছাড়া, কোনো রকম ভুলভ্রান্তি ছাড়া একা একা ও সুরাট পৌঁছে খেয়ে দিয়ে খাবার অর্ডার করে ঘুরে। না বস, না, পেটে তো শিকিদানাও নেই, সেই জন্য শিক্ষা দীক্ষার অভাবের জন্য ভুলভাল কথা তো আছেই। খাবারের প্রতিটা নাম ভুলভাল, মানে উল্টো পাল্টা বলে যাচ্ছে, যা হয় আর কি। আদাখলা কচুলতি হলে যা হয়, ভাগ্যিস পরকীয়াটা করেছিল আর কোনোভাবে ফেস ভ্যালুটা বাড়িয়েছে। একসময় ওয়াইটিতে এসে বেশ দীর্ঘ প্রায় অনেক বছর থেকে এরা ইউটিউব ফেসবুকে আছে, দুটোতেই তো একটা ফেস ভ্যালু তো তৈরি হবে, কারণ অন্য কোনো দিকে আর মন না দিয়ে কনসেন্ট্রেশন এর দিকে করেছে, তো এক না একদিন এদের ফেস ভ্যালু বেড়েছে ননদের জন্য। তো সেই কারণে আরও এই রিসেন্ট নোংরা মোটা করে একদম চরম লেভেলে তার ফেস ভ্যালু হয়ে গেছে। তো সেই ফেস ভ্যালুটা বাড়িয়ে নোংরামো করে নিজেকে নিজে ভাবছে বিশাল ফেমাস, বুঝতে পেরেছো? বিশাল ফেমাস, আমাকে নিয়ে আলোচনা হচ্ছে। আয় রে আমার সেলিব্রিটি রে, আয় রে আমার নোংরা সেলিব্রিটি রে। আমি খুব মন দিয়ে যদিও টিনের ভিডিও দেখতে পাইনি, আজকে দেখতে পাইনি, এবং খুব একটা রোজ যে খুব একটা মন দিয়ে দেখি তা না, তবে বেড়াতে যাওয়া সংক্রান্ত ভিডিওগুলো দেখছি, তবুও খুব মন দিয়ে না। যে কোথায় অটোতে হাত দেখা যাচ্ছে, যেটা অনেকেই বলছে, ট্রেনের বাংকারে দেখা যাচ্ছে, আমি অত কথায় যাব না। আমার একটাই কথা, যে ও এবং ওর মা সুদূর সুরাটে এইভাবে, যেখানে একটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, বাইরে কলকাতার বাইরে আউট অফ সাইডে গেলেই একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম বিশাল হয়ে যায়। সব কিছু মন থেকে ইচ্ছা করলেও মানে ল্যাঙ্গুয়েজের প্রবলেমের জন্য ক্লিয়ার করে বোঝানো যায় না। সে হোটেলওয়ালা বলো, অটোওয়ালা বলো, আমরাও তো গেছি, মানে মোটামুটি ইন্ডিয়ার সমস্ত স্টেট মোটামুটি ভিজিট করা, ঘোরা হোক কাজের জন্য, সমস্ত স্টেট ঘোরা, তো দেখেছি সেখানে অনেক কিছু মনের ইচ্ছে থাকলেও হয় না, ক্লিয়ার করা যায় না। যেটা ও বললো কালকে, যে চাপাটিকে এখানে কি বলে, চাপাটি বলে না চপাটি বলে, তো নাই জানতে পারে, সেটাও স্বীকার করছে, কিন্তু সেটাও রুটির ক্ষেত্রে, কিন্তু অন্য সমস্ত দিক থেকে অ্যাটিটিউড কি একদম সেই লেভেলে। তো আসি মাকে, এই যে জোকার সাজিয়েছে, আমরা প্রপার কলকাতার লোক, আমরাও ওয়েস্টার্ন পড়ি, মাঝে মধ্যেই পড়ি, কিন্তু একটা মানানসই আছে। আমি সবসময় বলি তাকে কতটা মানাবে না, চেহারার দিকের কথা বলিনি, চেহারার দিকে তো একদম মানে একদমই ক্যারি করতে পারছে না, কারণ চেহারার মধ্যে একটা গেঁয়ো টাইপের ছাপ আছে। আমরাও বাইরে ঘুরতে গেলে না, আমরাও এরকম জোকার টাইপের কিছু দেখি, যারা যেহেতু বাইরে এসছে, যে দালাল্লা বলছে না যে ওর মায়ের কি সকাল্লাদ হতে পারে না, হতে পারে সকাল্লাদ, একটু রোগকে লেডিস বলে না, একটু আস্তে আস্তে হলে ভালো হয়।
হ্যাঁ, যে মেয়ে দুটো পয়সা এনে এসছে, তার জন্য আমিও একদম ধরাকে সরাগান করে একেবারে শিং ভেঙে বাছুরের দলে ঢুকে গেলাম রে বাপু। এক ছেলেকে বিয়ে দিয়েছি, আমি ভাবছি এই ছেলে শ্বশুরবাড়ির লোকজনরা নিশ্চয়ই রিলস পিসগুলো দেখছে, ব্লগগুলো দেখছে, যদি তারা আপডেট হয়। জানি না তাদের অর্থনৈতিক অবস্থা কীরকম, তারা কতটা মোবাইলের নেট চালিয়ে তারা কতটা ব্লগিং দেখে, কিন্তু তাদের বাড়ির রিলেটেড যখন মানে তাদের মেয়েকে সে বাড়িতে দিয়েছে, সেই সংক্রান্ত কেউ না কেউ তাদের রিলেটিভ এই ইউটিউব জগতে থাকবে, দেখবে। তখন তারা কি দেখবে যে এইরকম একটা বুড়ি শাশুড়ি একটা মাতালকে বাড়িতে রেখে গেছে, একটা না দুটো মাতাল আমি জানি না, সেই মাতাল একদম মানে গলা অবধি গিলে গলা অবধি ডুবে পিপে হয়ে সিনটেক্সের মধ্যে ঢুকে সে করছে রিল, আর এই কচি ছুকরি এক মেয়ের পরকীয়ারত ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার তো মনে হচ্ছে মাঝখানে ফোকলাকে নিয়ে দুজনে মিলে আর কি এনজয় করছে, বুঝতে পেরেছো? যেরকম ড্রেস পরে মাও ইয়াং সাজছে, ফোকলার এবার মালের ঘোরে হোক কিসের ঘোরে হোক, কোনটা মা কোনটা মেয়ে রাত্রিবেলা বুঝতে পারছে না, একজনকে ধরতে পেলেই হলো। আরে দুজনেই তো অন্ধকারে, আর কি অন্ধকারে, আর কোনটা মা আর কোনটা মেয়ে, কে কালো কে ফর্সা কি অত বোঝা যায়, মিটাতে পারলেই হলো। এবার মাও ভাবছে তাতে কি আছে, আমারও তো যৌবনের জ্বালা এখনো মেটেনি, ছেলে বিয়ে দিয়েছি, মেয়ে বিয়ে দিয়ে নাতি হয়েছি, সেই নাতির নামগন্ধ মুখে নেই, যৌবনের জ্বালা মিটিয়ে নি আর সেজে নি, তবেই তো আমার সব কিছু হবে। এই যে তাদের ফ্যামিলির যে দাদা, আমি ওনার ভিডিও দু একদিন দেখেছি, আগে তো বুঝতেই পারতাম না যে কে আর কথা বলছে, কে রে ভাই, কে কার কথা বলছে, কারণ এদের সব ভিডিও আমি দেখি না। হ্যাঁ, টিনের সব ভিডিও আমি দেখতে পারি না, দেখি না, ভাল লাগে না। আমি তার থেকে সন্দীপের ভিডিও দেখে আমার এই ওর গলার আওয়াজটা শুনলে আমার মটকাটা গরম হয়ে যায়, কারণ ওই ন্যাকা ন্যাকা করে একেবারে কিষাণুর থেকেও বাচ্চা হয়ে যাওয়া কথা, আর সব থেকে কথা যে মিথ্যা কথা, আমি অসততা না, আমি একদম পছন্দ করি না। আমি দেখো দালালকে নিয়ে, ওই ঘোড়ামুখী জানোয়ার দালালকে নিয়ে যার ভিডিও করে তাকেই আমি আমার আপন মনে করে আমি তার ভিডিওই খালি দেখি, যে দেখি এই যে জানোয়ার দালাল সম্পর্কে কে আরও কোন খারাপ মানে নিউজ পেলো। এই ক্রিমিনালটাকে যারা চিনেছে হারে হারে, যারা অনেকদিন ধরে এর সাথে রিলেটেড, আমরা তো রিসেন্ট, তো এই জন্যই এই ভিডিওগুলোই আমি দেখি। আর সন্দীপের ভিডিও দেখি, কারো ব্লগিং দেখি, খুব ভালো লাগে। কিন্তু এই টিনের ভিডিও যেহেতু পুরো মিথ্যে কথায় ভরা, আমি একদম পছন্দ করি না। আর তার সাথে রিলেটেড যারা এই সমস্ত এই যে দাদা, যে ক্ষতিকারক দাদা, সে বক দাদা না থু, তো এই বক দাদার লাইভ দু একদিন চলে এসে নামটা দেখে মনে হলো আচ্ছা আচ্ছা এটাই তিনি। ওনার তো চোখ মুখ, আমি তো অনেক আগে বলেছি যে ওই লোকটি একটি নোংরা লোক, ওই লোকটির নোংরা লোক, ওই লোকটির গেট আপটা দেখলেই মনে হয় আমরা মহিলারা না, আমরা ঠিক বুঝতে পারি কার চাহনি, কার চালচলন। আর লাইভ করে বসাটা দামড়া বেটা সমস্ত মহিলাগুলো, সমস্ত তার মধ্যে আছে একজন দুজন, আমি নাম কি বলবো, তাদের সাথে এনার আবার ভীষণ দহরম মহরম, কত রাত অব্দি জেগে এই একটা বেটার লাইভে ঢোকে। এই মহিলাগুলো কি পায় ওখানে, মানে কি পায়, হার্ডলি 30 কি 31 32 কি 26 এরকম ওয়াচ করে ওর লাইভে, মানে দেখি যারা মানে লাইভে জয়েন করে, এই গুটি কয়েক হাতে গোনা লোক, তাদের মধ্যে সমস্ত এইসব মহিলা আমার যারা চেনা মুখ কতগুলো, ওই রাত জেগে বাড়িতে, মানে আমি বুঝে পাই না এদের স্বামী সন্তান সবারই আছে, তারা দেখে না, তারা দেখে তো যে এই একটা বেটা আদ্দামরা বেটা কি বকছে, কি এমন ভালো উপদেশ দিচ্ছে সংসারের, যে এরা হাঁ করে ওর লাইভ গিলছে, কি উপদেশ দিচ্ছে। সে নাকি শুনেছিলাম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে, এই যে বক বলে, সবাই বক বলেই তোমরা পরিচিত, আমি ক্ষতিকারক নাম দিয়েছি, তোমরা এই বক নাকি অনেক কি ইম্পর্টেন্ট নিউজ বলে, কন্ট্রোভার্সি কিছু বলে না। অথচ দেখো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো হাড্ডা কাটা, শুধুমাত্র সুটকি দালালকে ওর পছন্দ হয়নি, সুটকি দালালের গঠন আর ওই সমস্ত স্পঞ্জ দেওয়াও বুঝে গেছে, যেভাবে ব্রাশ সাইজ দেখিয়েছে আমরাও বুঝেছি ওই ব্রাশ সাইজ, ওই ব্রাটা ওর নয়, ওর বোনের সাইজটাকে এনে দেখিয়ে দিয়েছে, ওর বোন মোটাটা ওই সাইজটা এনে ওই দালাল দেখিয়ে দিয়েছে। দালালের কথা অবশ্যই আসবো, যে দেখো আমার কিন্তু সাইজটা তোমরা যেটা ভাবছো সেটা নয়, আমার এটাই সাইজ। বোনের ব্রাটা বা মার ব্রাটা বোনেরটাই হবে জেনারেলি, তা ওটা দেখিয়ে ও অ্যাট্রাকশন করেছে অনেকে, ফোকলা অনেকেই ভেবেছে যে বাবা এটা তো ওর সাইজ। কিন্তু এই বকদাদা একটু চালাক, এই বুঝে গেছে যে আসলে ফপলা স্পঞ্জের মাল, সেই জন্য যাদেরকে একটু দেখতে সুন্দর ডাকর তারা সব লাইভে গিয়ে জয়েন করেছে। আর এই ধরিত্রী ধরিত্রী সোমা এদের সাথে মানে ফোনে বাক্যালাপ করেছে। বাবলি ম্যাডামকেও খুব পছন্দ তার। হ্যাঁ, তো এই লাইভে সমস্ত চতুর্দিকে মহিলা নিয়ে একটি নোংরা লোক। তো তোমরা কি ভেবেছো এই টিনের মাকে ছেড়ে দিচ্ছে কি? ছাড়ছে না তো, টিনও ঢলাচ্ছে, এও ঢলাচ্ছে। এদের মানে মা মেয়ে দুটোই একদম মানে নষ্ট মহিলা। কিন্তু দালাল এগুলো দেখতে পায় না, কারণ ওর কাছে তো এগুলো নষ্টামো নয়। যে নিজের ভাগনার সাথে, এই তো আজকেও আমি তার ভিডিওতে পুরোনো কল রেকর্ড দেখলাম তার দাদা ভাইয়ের, যে তার ভাগনার সাথে শুয়ে বসে গেছে,
বান্ধবীর ছেলেকে আই মিস ইউ, ভাবা যায়? কোন পর্যায়ে বান্ধবী না থাকলে সেই বান্ধবীর বাড়িতে গিয়ে অ্যাটেন্ড করতো এই দালাল, বলো তো? আমার বাড়িতে ওইরকম এক পিস যদি কোনো বান্ধবী তো মুখে বলেছে, আমি তো জুতিয়ে মানে ওর মানে বান্ধবী ভদ্র বলে ওয়াইটিতে একটুখানি বলে কারু কাছে ছেড়ে দিয়েছে। আমি হলে তো ওয়াইটি ছাড়া করতাম, জুতিয়ে ওর ছেলেকে মিস ইউ লেখার বার করতাম। কচি মাল, মানে কত বড় ছোট লোক, মানে ভাবলে কি ঘেন্না লাগে বলো তো? তো অনেকেই কমেন্ট বক্সে লিখেছে, এবং কমেন্ট বক্সের লেখাটা যে কতটা সত্যি, নাতি দরকার নেই, মেয়ের ঘর হলো কি না হলো দরকার নেই, এই সুযোগ এইরকম পয়সা আমরা জীবনেও দেখতে পাবো না। বাপের জন্মে আমরা এরকম হোটেলে থাকতে পারবো না। এই হোটেলে আর মানে টিন বলতে নেই, পয়সা আছে, হোটেল নিয়েছে, খুব ভালো কথা, ভালো হোটেল নিয়েছে। কিন্তু যাদের বাড়িতে এসি নেই, যাদের মানে সত্যি সত্যি বাড়িতে তো কোনো এসি পেসি নেই, এমন অ্যাটিটিউড যে ওকে এসি নন এসি রুম পছন্দ না, এসি রুমে থাকতে হবে, মানে সেই লেভেলে আর কি, বুঝতে পেরেছো? তো যাই হোক, খাবার খাচ্ছে, ঘুরছে ফিরছে, সেই মজা। আর মায়ের তো মানে কি আনন্দ, ভাগ্যিস ভাগ্যিস আমার মেয়ে সংসারটাকে ভেঙে এসেছিল, না হলে তো আজকে মেয়ের সঙ্গে মেয়ের বর যেত, হয়তো নিজের পক্ষে শাশুড়ি যেত। মেয়ে যদি ঘরটা ভেঙে না আসতো তাহলে কি ওই মা ওই ছোট ফ্রক পরে যেতে পারতো? ওয়েস্টার্ন, আমরা প্রপার কলকাতায় থাকি, আমরা বিভিন্ন রকমের ওয়েস্টার্ন পরি, তাহলে এরকম শিং ভেঙে বাছুরের দলে এরকম জামা পরে, ফ্রক পরে? আর কারা কারা তোমরা বলে যাচ্ছ ভালো লাগছে ভালো লাগছে? তোমাদের নিজেদের যদি মায়েরা ওরকম পরতো ভালো লাগতো? কুর্তি পরুক, জিন্স উপর কুর্তি পরুক, তাও নিজের পক্ষে মানা যাচ্ছে যে ঠিক আছে জিন্স পরেছে, সুন্দর একটা লং টপ পরেছে, তাও যদিও ওই কাকতারুয়ার ফিগার আর চেহারার মধ্যে যে একটা গাইয়া অ্যাটিটিউড আছে, পরলেই হলো। আমি বাইরে যাচ্ছি বলে আমি একটা পড়লাম, বলছি তো আমরা যখন বাইরে ঘুরতে যাই আমরা এরকম কয়েক পিস জোকার দেখি, আর আমরা না নিজেরাই হাসাহাসি করি যে এই মালগুলোকে দেখলে মনে হয় এরা জীবনে পড়ে না, হঠাৎ কলকাতার বাইরে এসছে। তাই দেখবে অঞ্জন দত্তর একটা গান ছিল, দার্জিলিং মানে এই, দার্জিলিং মানে সেই, সেখানে দার্জিলিং মানে একটা কথা লিখেছিল, দার্জিলিং মানে কলকাতার মানে মানুষরা, কলকাতার বউরা বিশেষ করে দার্জিলিংয়ে গিয়ে জিন্স পরে, মানে যারা 60 জন্মে পড়ে না, 60 জন্মে না, তাদের হাঁটা চলা, তাদের চালচলন আমরা যারা জানি, আমরা যারা দেখতে পাই শহরে, আমরা তাহলে দেখলেই বুঝতে পারি যে এতে অভ্যস্ত না। তো সেখানে ওখানে অনেকে নিশ্চয়ই ওর মাকে দেখে বুঝতে পারছে এটা পরে অভ্যস্ত না। গেছিস তো ভারী একটা গুজরাট, গেছিস তো ভারী একটা সুরাট, দিল্লি বম্বের মতো, মানে তোমার সেই সেই লেভেলের কান্ট্রি নয়, স্টেট নয় গুজরাট। তো সেখানে যাওয়ার জন্য ওই ফ্রকগুলো পরতে হবে, আবার কি হাস্যকর। তার আবার মেয়ের প্রচুর কমেন্ট বক্সে কমেন্ট করেছে অনেকেই যে তুমি না তোমার মাকে এই তোমার ড্রেসগুলো আর পরিও না, বিচ্ছিরি লাগছে। মার আমি তাই ভাবি, ওই গ্রামে থেকে এদের একটু লজ্জা ঘেন্না ভয় কিচ্ছু নেই, টাকাটাই সব, ওই টাকা কটা মুখে গুজে দিচ্ছে মেয়ের নোংরামো সাপোর্ট করছে, নিজেও নোংরামো করে যাচ্ছে। একটা ইয়াং ছেলেকে নিয়ে হোটেলের মধ্যে মাঝখানে শুয়ে দুপাশে দুজনে শুচ্ছে, আমরা তো আর শোয়াটা তো দেখতে পাচ্ছি না। এটা একদম সত্যি কথা। ওর মায়ের মানে একদম মানে ভরপুর যৌবনের একেবারে মানে টকবক টকবক করে ফুটছে মেয়ের সাথে। মনে কত মানে মানে বাচ্চার এবং মানে সুইট 16-এর তার অ্যাটিটিউড, সে ওই মেয়ের মতো ফ্রক পরে, বুঝতাম একটা ফ্যামিলি একটা স্ট্যাটাস থাকে, সবসময় ওগুলো পড়ছে, একটুও খারাপ লাগতো না। আমরা তো দেখে অভ্যস্ত কলকাতার লোকেরা, আমাদের ওইসব দেখে কিছু যায় আসে না। কিন্তু একটা গাইয়া মেয়ে যখন হঠাৎ করে ওইগুলো পড়তে থাকে, মানে মারাত্মক অড লাগে। এই যেমন ম্যান্ডিকে দেখি, ম্যান্ডিকে জিন্স পরলে আমাদের কী অড লাগে, কারণ ওই পা, ওই দাঁড়ানো, ওই অ্যাটিটিউড দেখি আমরা যারা বুঝতে পারি যে 7 জন্মে পড়ে অভ্যস্ত নয়। তো এবারে আসি অবশ্যই ঘোরার ভিডিও একটুখানি দেখেছি, সেটুকু নিয়ে বলছি। তো টিনুর হোটেল নিয়ে ঘোরামুখীর যুক্তি কি, যে হোটেলে লোকেরা কি করতে যায়, আমরা বাবা হোটেলে গেলে বড় হোটেলে থাকি না, আমাদের নিজেদের বড় বাড়ি, মানে কীরকম মানে এই জঘন্য এই মানে নরপিচাসটার মানে মেন্টালিটি। ও বললাম না, ও রোজগার করে ও প্রাণে কিছু ঢালতে পারে না। তোর বড় বাড়ি কিন্তু তোর গুছানো বাড়ি না, তোর বাড়িটা বড়। গ্রামের দিকে ওরকম বড় বাড়ি হামেশা থাকে রে, লোকেদের কোনো ভ্যালু নেই। ওটার স্কোয়ার ফুটের যা ভ্যালু, কলকাতায় এক চিলতে জায়গার ভ্যালু ওর থেকে অনেক বেশি, তোরা যেসব জায়গায় থাকিস। তো ওরকম গ্রামের দিকে অঢেল জমি, অনেক বড় বাড়ি সবার থাকে, তোর বাড়িটা অনেক বড়। তুই তো তোদের ওই ঘরটা কি, কোন মডার্ন জিনিসটা আছে, কোন দামি জিনিসটা আছে? খাট, বিছানা, এসি, এয়ার কুলার, ওয়াশিং মেশিন বল, তোমার কি ওভেন কিচেন বল, মডুলার কিচেন বল, ওভেন কিচেন বলছি দূর, ওই তোমার ওই দুধ
চিমনি বল, এই বার চিমনিটাকে আমি সবসময় আমি নিজেরটাকে ওরকম বলি, চিমনিটাকে মানে ভুলভাল কথা বলতে থাকি। তো ঘরে না কোনো দামি কাবার, না কোনো কিছু শৌখিন জিনিস, খালি বাড়িখানাই ওরকম বড়। তো তোর বাড়িখানা একটা বিশাল বড়, গ্রামের দিকে সবার অনেক জমি থাকে, কোনো বাউন্ডারি থাকে না, বিশাল বিশাল জমি। তো তোর রুচি কি সবার সঙ্গে মিলবে? এদের কাছে পয়সা আছে, হ্যাঁ এরা ফুটুনি দেখাচ্ছে, কিন্তু নোংরামো করে পয়সাটাও কামিয়েছে। তোর সঙ্গে তো সবার তুলনা করলে চলবে না। তুই ওই বাড়ির ওই চার দেওয়ালের ওই ছাপড় ভাঙা খাটে বসে অভ্যস্ত, শেষ সাথে আলমারিও আছে কি দেখিনি তো, কোনো নিশ্চয়ই আছে, শাড়ি কোথায় রাখিস। তো তোর ওই ঘর ওরকম বলে তোর এই মেন্টালিটি। বাবা আমি তো আগে হোটেল দেখতে কোথাও বেড়াতে গেলে ভাই আমার হোটেলটা ভালো লাগবে, রাতের ঘুমটা সুন্দর হবে, একটা মেন্টাল স্যাটিসফাইড। সব থেকে স্যাটিসফাইড হচ্ছে ভালো হোটেলে তোমার ক্রাউডটা ভালো, বুঝলি দালাল? ভালো হোটেলে, একটা ভালো কস্টলি হোটেলের ক্রাউডটা ভালো পাওয়া যায়, মানে আমার আশেপাশে কারা থাকবে তাদের স্ট্যান্ডার্ডটা কীরকম, সেখানে যদি আমার সামর্থ্য থাকে। আমি বলছি না যাদের সামর্থ্য আছে সবাই কি অ্যাফোর্ড করতে পারে না তো, কিন্তু তুই তোর দিক থেকে টিনুকে বা আদার্স কাউকে তুই বিচার করিস না যে কেন রাত্রিবেলা ঘুমানোর জন্য আর চান করার জন্য একটা ভালো হোটেল, হ্যাঁ দরকার আছে, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান লাগে, আমার তো তাই লাগে। খাওয়াটা আমাকে যেমন তেমন দিলে আমি খেতে পারি যেমন তেমন, কিন্তু আমার ওই হোটেলটা কোথাও বেড়াতে গেলে ঘরটা, হোটেলটা, রুমটা আমার পরিষ্কার, এবং পরিষ্কার শুধু না বেশ ভালো। আমার যখন না থাকে যখন সামর্থ্য, ঠিক আছে আমি যাব না, কিন্তু আমার ট্রেনটা ভালো চাই, আর আমার ওই হোটেলটা ভালো চাই। তো তুই তোর সাথে সবাইকে গুলিয়ে ফেলিস না। এবারে ঘোড়ামুখী দালাল সেবক আর চিনুকে নিয়ে যথারীতি ওর আসল রূপ দেখাতে শুরু করেছে, যেটা ওর মানে ও নিজের দিক থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমি যোগাযোগ করেছি, ফোনে যোগাযোগ করেছি, অনেক কিছু জানি। টিনের সম্পর্কে আর নতুন করে কি জানবে বলতো? টিনের সম্পর্কে তো সমস্ত কিছু আমরা এদিক থেকে ওদিক থেকে যারা যারা যাচ্ছে, কল রেকর্ড ফাঁস বলো, অন্য কিছু বলো, সব জানতে পেরেছি। তবুও চাইছে সমাজসেবার নাম করে ভিতরের খবরগুলো বলতে। তো এর ভিউয়ার্সরা একে ওয়ার্ন করছে যে সবাই বলছে বলুক, তুমি ভিতরকার খবর বললেই দোষ, তুমি কিছু বলো না। আর তো ভিউজের লোভে বলতেই থাকবে। তো আমি এর ভিউয়ার্সদেরকে একটাই কথা বলবো যে সবাই বলে, সবাই একরকমভাবে বলে ভিতরকার খবর, ভিডিওর খবর, কিন্তু এই ঘোড়ামুখী দালালের মতো কেউ কি করে? MSLদের এগেনস্টে যেগুলো ও করেছিল, যেগুলো দেখিয়েছিল, যেগুলো বলেছিল, সেগুলো কি আমরা কেউ জানতে পেরেছি বা দেখতে পেরেছি? কোনো কল রেকর্ড ফাঁস হয়েছিল? কোনো চরিত্রের দাগ, কণিকার, উজ্জ্বল কণিকার শাশুড়ির, কণিকার এবং কণিকার দুই ননদের যে সম্পর্কগুলো ওর গুছিয়ে এনেছিল, যে নিজের ভিডিওর জন্য যে কত নিচে নোংরা সম্পর্ক এনেছিল, সেগুলো কি আমরা মানে ও ছাড়া আর কেউ করেছে ওয়াইটিতে? কেউ করেনি তো। এবার ও কথায় কথায় বলে না ওপরালা জবাব দেবে। তো ওপরালা সব থেকে জবাব তো তোকে দিচ্ছে, তোর বাড়িতে থানা থেকে পুলিশ আসছে, তোর দেখ কোনো কিছু শখ আহ্লাদ পূরণ করতে পারিস নি তুই। শখ আহ্লাদ একটা মানে বউ তার স্বামীকে দিয়ে, স্বামীর তো ওই রোজগার, না যায় বেড়াতে, না যায় ঘুরতে, না যায় শারীরিক স্যাটিসফাইড করতে পারে না, সেই জন্য কি করে দুনিয়ার সব বেটাগুলোকে ওয়াইটিতে এসে সেগুলোকে সব কানেক্ট করে, কোথায় মন্দির আর হুল, কোথায় এই ল্যাটা, তারপরে তো আমি আছেই তার ভাগ্নে, তার বান্ধবীর ছেলে। তোমরা ভাবো বান্ধবীর ছেলে, নিজের ছেলে, হ্যাঁ সেখানে সে মাসিমা, ভাগ্নে তার মামিমা, তারপরেও সেখানে গিয়ে মুখ মারতে যায়। তাহলে একে তোমরা কি বলবে? আর মানে সন্দীপের পিছনে ভাদ্র মাস করে মানে পাগল হয়ে যাচ্ছে। আমি তো বলবো এবার খুব ভাদ্র মাসে কুত্তাগুলোকে নিয়ে এই শারীরিক রিলেশন করবে, তারপর পেট ফেরে যখন দেখলো মানুষের বাচ্চা আর হচ্ছে না, এর পেট ফেরে এবার কুত্তার বাচ্চা জন্ম দেবে, এবার কুকুরের বাচ্চা পেট ফেরে জন্ম দেবে। যদি কুকুর যে ভাদ্র মাসে কুকুরদের যে বাইটা ওঠে, হ্যাঁ সেটা তো একটা প্রচণ্ড সেই লেভেলে, ও সেটা জানে, ও সেটা রাস্তায় তাড়িয়ে দেখে, আর শরীরের মধ্যে আরও মানে উৎফুল্ল মানে রস করে। তো সেই রস ভরে হয় না, এরকম অনেক নোংরা লোক ধরা পড়ে যে অ্যানিমেলদের উপরে এরকম যৌন অত্যাচার করে, ও সেটা করে ওর পেটের মধ্যে যদি একটা দুটো ওরকম 4 পেয়ে বাচ্চা জন্ম দিতে পারে, তাহলে ওর জন্ম সার্থক হবে। তো এখন অবধি ওয়ার্ন করছে, আমি ভেতরকার অনেক খবর জানি। ওকে এই দালালকে কবে লাত মেরেছে বলো তো? কারণ যে সে বনু হচ্ছে মন্দিরার থেকে 5 কাঠি উপরে, সে যে কি কুটনি আর কি শয়তান আর কি ধূর্ত মহিলা। 5 বছর সন্দীপদের ঘরে সংসারটা করে না, সন্দীপদের একদম মানে ছাড়খাড় করে দিতে উদ্যত হতো। সন্দীপ যদি এখনও ওকে রাখতো না, আজকে সন্দীপরা পথে বসে যেত এই ধূর্ত জঘন্য মহিলার সঙ্গে। যারা বলে না সাদা সীতা নিরীহ একটা মেয়ে,
কালকে একজন ওরই মানে ওর ফরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর ফরে কথা বলে, সে পর্যন্ত বলেছে চাপা জেদ মানে মারাত্মক। সে নিশ্চয়ই ফোনে কথাটা বলেছে বা এমনি জেনেছে। ওর যে চাপা জেদ, ও যে কত বড় অহংকারী ভাঙাটিন, সেটা তো মানে পলতে পলতে আমরা দেখতে পাই, পলতে পলতে ওর চাল চলন সমস্ত কিছু দেখতে পাই। আর এই মেয়ে কি বলছে, আমি খবর বলে দেবো, আমি খবর বলে দেবো। কি খবর জানিস? কি বলবি? আর আমাদের কি শোনা বাকি আছে? যা শোনার, যা বলা সন্দীপের রেকর্ড থেকে, আরও সে ভিডিও থেকে, দুনিয়া জায়গা থেকে। তারপর ও একা নিজেই কমিউনিটিতে দিয়েছিল যে আমি এর সাথে বেরিয়ে গেছি, আর তোকেও কিচ্ছু শেয়ার করেনি। তুই ভিউজ কামানোর জন্য এইসব খেলা খেলিস না, বরঞ্চ তোকে বলেছে আরও তুই ওর মাথায়, লোকের মাথায় কাঁঠালটা ভেঙে ঘরে খাবার আনিস, পরের মাথায় কাঁঠাল ভেঙে দুধের সর আর বিরিয়ানি খাস, আর গেলাস ওই মলদারে কাজ করা দারোয়ানটিকে, মলদারে কাজ করা দারোয়ানটিকে। আমি কোনো দারোয়ানদের অপমান করছি না, কিন্তু ওই যে যোগ্যতা ওর মলদারের ওই ভেরুর যে ভেরুদণ্ডটা ওর যে কতটা, যার জন্য তার বউয়ের শুধু এদিক থেকে ওদিক থেকে ব্যাটা চাটতে হয়। সেবক দাদার সাথে বোধহয় গেছিল ফুসকালি, বা সেবক দাদার এই শুটকে পছন্দ হয়নি, সেই রাগে আক্রোশে সেবক দাদার সম্পর্কে এই সেবক দাদা ওর ক্ষতি করবে। অ্যাকচুয়ালি ওর রাগ কি, ও এই যে ওর যে লিগাল লয়ার কই তাকে, তার কথা তখন আর দেখি না, কারণ সে তো মন্দিরাদের ব্যাপারটা পুরো ডুবিয়েছিল। বাড়িতে তো পুলিশ থেকে থ্রেটনিং খেয়েছিল যে 3 দিনের মধ্যে তুমি থানায় দেখা না করলে তোমাকে অ্যারেস্ট হবে। ভাবো তোমরা যে কোনো সাধারণ গৃহবধূরা এটা চিন্তা করতে পারো যে ওয়াইটিতে আমি ভিডিও করছি, আমার বাড়ি থেকে থানা থেকে চিঠি এসছে 3 দিনের মধ্যে তোমাকে অ্যারেস্ট করবো তুমি যদি থানায় এসে যোগাযোগ না করো। তো সেই লিগাল বনুকে এরকম কাস্টমার ধরিয়ে দিতে চেয়েছিল যে ফুকলি এই তোরা এই আমার বনুকে ধর, তাতে মাঝখান থেকে কমিশন আমি পাবো। সেই থেকে ওর এই ভাঙাটিনদের উপর রাগ, এই ভাঙাটিন আর এই ফোকলা সেবক এদের উপর তখন থেকে রাগ। কারণ ভাঙাটিন এই দিকে না গিয়ে ও বরঞ্চ এই যে সমস্ত নোংরা এই যে চরিত্রহীন দাদা একে ধরে নিয়েছে। সত্যি এদের এরিয়ায় কি সব চরিত্রহীন? ফ্ল্যাট মালিক সেখানে গেল, সে এক চরিত্রহীন। তার মানে কি এই মহিলা কি সবার সাথে ঢলাঢলি করেছে? এই মহিলার মা কতটা চরিত্রহীন তাহলে এই মেয়েটি, মানে কতটা সন্দীপ তুমি কতটা অপারক। আমি তাই ভাবি, যার জন্য আজকে তোমার বউকে এরকম পরপর লোকের সঙ্গে রিলেশন রাখতে হচ্ছে। যে উকিল না, সে আইনি পরামর্শদাতা, মানে উপকার করতে এসে তার সাথে ঢলাঢলি। কোথায় ফ্ল্যাট ভাড়া নিয়েছে সেই মালিক, তারও ছাই চরিত্র বাজে। এই কি টাইপের বলো দেখিনি তোমরা? আর এই ঘোড়া দালাল এখন মানে টিনের উপকার করার জন্য মানে সে ছটপট করছে যে আমাকে কিছু বল। আমি তো সেবক দাদাকে ফোন করেছিলাম, ধরা পড়ে যাবো এক্ষুনি, কিন্তু সেবক দাদা তোমাকে পাত্তা দেয়নি, আমাকে কিচ্ছু বলেনি, কিছুই জানতে পারলাম না। এই নোংরা অভ্যেস কেন রে? কেন এত? তো তুই নাকি লজিক মারিস, কেন তোর ফোনে, কেন তুই ব্লগারদের সাথে ফোনে যোগাযোগ করিস? আর তো কেউ করে না। সীমা সন্দীপের বাড়িতে যায়, কিন্তু আজ অব্দি দেখেছো কেউ? বা তুই দেখেছিস কিছু ভিতরের খবরও এনে এখানে দিয়েছে কোনো একটা? যা বলা সন্দীপ বলে। আর এই ঘোড়ামুখী ডাইনি প্রত্যেকটা ব্লগারে গু চাটতে যাবে, সেখান থেকে গু খুঁচিয়ে চেটে পরিষ্কার করবে, পরিষ্কার করে এসে কতক্ষণে তার ভিডিও চ্যানেলে ভিউজ বাড়াবে, আবার বলছে আমি এখন আর কাউকে বিশ্বাস করি না। চলফট, তোকে কেউ বিশ্বাস করে না, তুই কাকে বিশ্বাস করবি রে? প্রিয় বান্ধবীর ঘরে তুই ছুঁচোয়ে ঢুকে ভালো হয়ে বেরোতে চাইছিলি, এরপরে তো লোকেরা বন্ধুত্বের নামে ভয় পাবে তোর মতো একটা ডাইনি জানোয়ার যে ঘটনা ঘটিয়েছে। আমরা এরপর বন্ধুত্ব আনতে লোকেরা ভয় পাবো, যে এরকমও বন্ধু হয় বুঝি? হ্যাঁ, যে আমার ছেলের সঙ্গে শুয়ে পড়তে চায়, ছেলের সঙ্গে রিলেশন রাখতে চায়, মুরগি নিয়ে ছেলে ভালোবাসে তাই মুরগি নিয়ে যাচ্ছি, আর এদিকে মিস ইউ। তুই আমার কথা হচ্ছে তুই উত্তর দে। তুই ওই মিস ইউ বা ছেলের মতো তুই কেন ওই ছেলেটাকে টেক্সট করতে গেলি? তোর বন্ধুকে না টেক্সট করে হোয়াটসঅ্যাপে কেন তুই ছেলেটির সঙ্গে, যেখানে ছেলেটি নিশ্চয়ই রিজার্ভ, আমার তো মনে হয় না ছেলেটি ওর সঙ্গে হা হি করেছে। তাহলে তুই কেন ওই ছেলেটির সঙ্গে তুই করতে চেয়েছিলি? কেন তুই হোয়াটসঅ্যাপে তাকে টেক্সট করেছিলি তোর মনে নোংরামি না থাকলে? আর ফাঁকা ফ্ল্যাটে তুই কেন যেতি যখন তোর বন্ধু থাকতো না? তোর তো বন্ধুকে দিয়ে কাজ, ফোন করে জানলেই হতো বন্ধু তুই আছিস তবেই আমি যাব। তুই সেখানে তোর বান্ধবী অ্যাবসেন্সে তুই সেখানে কেন যেতি লটকাতে? তোর মনে যদি পাপনা থাকতো, এত তোর শরীরের রস শুটকি ডাইনি। হ্যাঁ, ওই একটা আবুকদা বুড়ো দামড়া বরকে বিয়ে দিয়ে দিয়েছে মা বাবা, যার দ্বারা কিছুই হয় না। এখন পড়েছে ভাদ্র মাসে কুকুরগুলোকে নিয়ে নে, ওই কুকুরগুলোকে নিয়ে তুই স্যাটিসফাইড হ, তাহলে ওই পেট ফুঁড়ে একটা ওইরকম একটা জন্ম দে। আর তুই যা, তোর থেকে তো ওরা অনেক ভালো স্বভাবে। ওই চারপে অ্যানিমেল না,
তোর থেকে অনেক ভালো। না হলে তুই ওদের থেকেও অদম। না হলে এই ম্যান্ডির বাড়িতে মাংস চাটতে যাস, ম্যান্ডির বাড়িতে মানে ম্যান্ডির মূত্র আনতে যাস। ম্যান্ডির মূত্র না সোমনাথের কী আনতে ছুটেছিলি আমরা জানি না, টিফিন বক্সে করে কী নিয়ে এসছিস, নিজে তো গিলেই এসছিস। যারা এত অপমান করে যে তাদের বাড়ি থেকে মাংস গিলে আবার কৌটোয় করে সেই মাংস নিয়ে এসে বাড়ির ওই ভেড়াটাকে গিলিয়েছিস। নাও আমার নোংরামো, আমি নোংরামো করে এসেছি, নাও তুমি এবার এগুলো গেলো। যেমন ঘুরতে বেরিয়ে নোংরামো করে এসে এক প্যাকেট বিরিয়ানি দিয়ে মুখ বন্ধ করে রেখে দিস। ভেবেছিলি সন্দীপ কেন ওরকম করে না, সন্দীপেরও তো ওরকম করা উচিত। কী হয়েছে, একজনের সাথে শুয়েছে বসেছে, একজনের সঙ্গে শুলে বসলে স্বামী ছাড়া তাতে কি চরিত্রহীন হয়? না, হয় না তো, হয় না তো। স্বামী ছেড়ে মানে কি লজিক মারাচ্ছে, স্বামী ছেড়ে আরেকজনের সঙ্গে বেরিয়ে শোয়া বসা করলে সে কখনো চরিত্রহীন হয় না সমাজে। তাও বুঝতাম যদি একটা ছানার জন্ম না দিত, যার নামে যাক, ও বেরিয়ে যাক, একজনের সঙ্গে কেন 10 জনের সঙ্গে ঘুরুক। একটা বাচ্চা, একটা কচি বাচ্চাকে তার মাতৃত্ব থেকে বঞ্চিত করে গিয়ে ওখানে নোংরামো করছে, মাকে নিয়ে দেখাচ্ছে মা আরও গেছে। কখনো পসিবল? কখনো পসিবল না। 100 বার বলবো 60% আছে, 200 বার বলবো ফোকলা আছে, 300 বার বলবো ল্যাটা আছে। আছে আছে আছে, তুমি যতই লুকানোর চেষ্টা করো। এবং ওই ল্যাটাকে ওই মা মেয়ে ভাগ করছে, শুনলে খুব খারাপ লাগলো। আমাদের পাড়ায় এরকম ঘটনা ঘটেছিল। লাস্টের ছেলেটি তার মার সাথে পালিয়ে গেছে। বিশ্বাস করবে তোমরা? আমার বন্ধুরা বলতো যে তোদের পাড়ায় এরকম একটা নোংরা আছে। আমরা ভেবেছি ছেলেগুলো আসে মেয়েটার সাথে ফুর্তি করতে, আর মা সেগুলো বসে বসে দেখে। তারপরে জানতে পারলাম ওইখান থেকে একটি ছেলে মেয়ের সাথে না মার সাথে পালিয়ে গেছে। তো এখানেও সেম ঘটনা ঘটছে। টিনের মার স্বভাব চরিত্র, টিনের স্বভাব ওই একটাকে নিয়ে টানা হেঁচা করে ভাগাভাগি করে মাতে আর মেয়েতে খাচ্ছে। বুঝতে পেরেছো? এই জন্যই মানে এত খুশি মা আর মেয়ে, মানে একদম মানে ভরপেট একদম যৌবন, মেয়েরও মারও, যার জন্য ওই সুইট 16 থেকে সেজে থাকছে। তো বন্ধুরা, খুব কিছু খারাপ কথা বলে থাকলে ক্ষমা করে নিও, কিন্তু আমরা যারা নোংরা ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করছি না, একটু তো কিছু বলতেই হবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, কমেন্টস করো। আর যে দিদিরা, যে জানি না আমার থেকে ছোটো কি বড় ভিউয়ার্স আমাকে কমেন্টস করছো বা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।